প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রফিক টেক সেক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আসছে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিম্নবর্ণিত রাজস্ব অস্থায়ী রাজস্ব খ্যাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পার্শ্ব বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, কমিক নম্বর 1 পদের নাম দেওয়া আছে নিরাপত্তা প্রহরী। পদের নাম নিরাপত্তা প্রহরী, শূন্য পদের সংখ্যা 126 জন। বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী টাকা 8,250 থেকে 20,010, গ্রেড 20তম। বয়সসীমা 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে বয়স হতে হবে 18 হতে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জিএসসি পাস। যে সকল জেলার প্রার্থীরা, বন্ধুরা, যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এই সমস্ত জেলা: শেরপুর, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, নওগাঁ, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, বরিশাল, বরগুনা, ঝালকাঠি। আর সকল জেলার এতিম প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে শর্তাবলী দেওয়া আছে প্রার্থীরা বয়সসীমা 25/3/2020 খ্রিস্টাব্দ 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের সনদ মৌখিক পরীক্ষার সময়, বন্ধুরা, বয়স প্রমাণের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট অনুযায়ী মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী। বন্ধুরা, এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি যারা এই পদে অ্যাপ্লিকেশন করবেন তারা http://dpheteletalk.com/bt এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আমরা জানিয়ে দেবো কীভাবে আবেদন করতে হয়। বন্ধুরা, আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ এবং জমাদানের ফি জমাদানের শুরুর তারিখ 5 জানুয়ারি 2021, 5 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে শুরু হবে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময় 31 জানুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত। 31 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর 300/5 প্রস্থ 380 পিক্সেল 300/80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300/300 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার সময় আপনারা ভালোভাবে দেখে তারপরে সাবমিট করবেন। সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত। বন্ধুরা, অ্যাপ্লিকেশন পূরণ করার পরে আপনি শতভাগ 100% নিশ্চিত হওয়ার পরে আপনি সাবমিট দেবেন। বন্ধুরা, প্রার্থীরা অনলাইন পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়তা হিসেবে ব্যবহার করবেন। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে আপনারা প্রিন্ট করবেন প্রিন্টার দিয়ে। বন্ধুরা, এখন আমি দেখাবো কীভাবে অনলাইনে আবেদন করবেন। প্রথমে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন অন করে দিবেন। তারপরে আপনার পছন্দ অনুসারে মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে দেওয়া আছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে একটা ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা অনুযায়ী এখানে গুগল ক্রোমে লিখবেন http://dpheteletalk.com.bd। বন্ধুরা, এখানে দেওয়া আছে সার্কুলার আমরা পড়ে নিলাম। অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী, একটা পদেই দেওয়া আছে নিরাপত্তা প্রহরী, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন নেম, এখানে অ্যাপ্লিকেশন নাম দিবেন, ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ সাল দেবেন, প্লেস বার্থ আপনার ডিস্ট্রিক্ট দিবেন। এখানে প্লেস বার্থ আপনি যে জায়গায় জন্মগ্রহণ করছেন স্থায়ী জন্মস্থল ঠিকানা সেটা দিবেন। প্লেস বার্থ যেটা হয় সেটা দিবেন। জেন্ডার মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশ, ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড দিবেন। বার্থ রেজিস্ট্রেশন দেওয়ার প্রয়োজন নাই, যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন দিবেন। রেজিস্ট্রেশন যে কোনো একটা হলে হবে, পাসপোর্ট আইডি দিবেন দরকার নেই। রিলিজিয়ন ইসলাম, এখানে হিন্দু যেটা সেটা দিবেন। ম্যারিজ স্ট্যাটাস ম্যারিড হলে ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। এখানে যদি ম্যারিড দেন তো এখানে আপনার স্ত্রীর নাম বা স্বামীর নাম এখানে দিতে হবে।
বন্ধুরা কোঠা এখানে কোঠা যদি থাকে কোঠা দিবেন। তারপরে কেয়ার অফ পিতার নাম দিবেন, ভিলেজ গ্রামের নাম, ডিস্ট্রিক্ট উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এভাবে পূরণ করে আসবে। মোবাইল নাম্বার এখানে লিখবেন, তারপরে কনফার্ম মোবাইল নাম্বার, ওই একই মোবাইল নেবেন। দুইটা মোবাইল নাম্বার কিন্তু আলাদা হলে চলবে না, দুইটা মোবাইল নাম্বারই এক হতে হবে। এখানে দেওয়া আছে ক্লাস 8 জিএইচসি অর জেডিসি লেভেল। বন্ধুরা এখানে নেম অফ স্কুল অফ ইনস্টিটিউট, এখানে স্কুল আপনার জিএইচসি পরীক্ষা দিয়ে যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম লিখবেন। তারপরে বোর্ড, আপনি বোর্ড দিবেন। রেজাল্ট, আপনার যে জিএইচসি পরীক্ষা পয়েন্ট ছিল সেই পয়েন্টে দিবেন। পাসিংয়ের আপনার পাশের সন দিবেন, তারপর রোল দিবেন। আর জিএইচসি পরীক্ষার উপর লেভেলে যদি আপনার এসএসসি লেভেলও থাকে তাহলে এসএসসি লেভেল দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী নাও দিতে পারেন, সমস্যা নেই। আর এইচএসসি লেভেল আছে এটাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর সরাসরি এখানে নিচে আসবে, নিচে আসার পরে এখানে দেওয়া আছে ভ্যালিডেশন কোড যা আছে এখানে হুবহু তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার তথ্য সঠিকভাবে বাছাই করে তারপরে সঠিক কনফার্ম হওয়ার পরে 100% কনফার্ম হওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন কপি আসবে, অ্যাপ্লিকেশন কপিটা সরাসরি ডাউনলোড দিয়ে প্রিন্ট করে রেখে দেবেন। বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন।